ভালোই লাগছে তাই বলে এখানে হয়েছে নিরামিষে ভাত আর হয়েছে এই যে চলে এসছে হরে কৃষ্ণ। এবার আমরা বসে গেছি খেতে আর আমাদের পাতে পড়ে গেছে শাক। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম এখন থেকেই আজকের একটি নতুন ব্লগ। আজ তো বাংলার নতুন বছর শুরু হলো, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ঘোরো ফেরো, সবার নতুন বছর যেন খুব ভালো কাটে। দেখো সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি, আর আগের দিন যে কুর্তিগুলো কিনেছিলাম তার থেকেই একটা পরে নিয়েছি। তো বাপের বাড়িতে তো যাব, নতুন বছরে মাকে প্রণাম করব, আর আজ রয়েছে বাড়িতে একটা অনুষ্ঠান। কি অনুষ্ঠান আছে সেটা তো তোমাদের দেখাবোই, তবুও তোমাদের একটু বলে দিই। মা মাসি তো বেড়াতে গেছিল হরিদ্বারে, সেখান থেকে ঘুরে এসেছে, আর আসার পরে দিতে হয় একটুখানি বৈষ্ণব সেবা, তো সেটাই হবে, ছোটো মোটো করেই হবে। তো আজ যাবো সেখানে, তোমাদের দাদাও যাচ্ছে, দুই মেয়ে যাচ্ছে, এই যে এরা সব রেডি হচ্ছে, তো সবাই মিলেই যাব। রেডি হয়ে নিয়েছি, আর এখনও কিছুটা বাকি আছে, চুলটা ভেজা বলে এখনও বাঁধিনি। পুরোপুরি রেডি তো এখনও হয়নি, রেডি হয়ে নি, বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর তোমাদের সঙ্গে সারাটা দিনই থাকবো, সঙ্গে থেকেও দেখতে থেকো পুরো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। পয়লা বৈশাখের লুক, নতুন কুর্তি পরেছি, আজকে খুব হ্যাপি, খুব খুশি। পয়লা বৈশাখের দিন বাপের বাড়ির লোকজনের সাথে কাটাতে যাচ্ছি। তো আজকের ফুল লুকটা আমার এরকম, কেমন লাগছে জানিও। আর রেডি তো হয়ে গেছি, চলো তাহলে বেরোই। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আজ আমরা হঠাৎই বাপের বাড়িতে যাচ্ছি। কাল রাত্রে মা ফোন করেছিল যাওয়ার জন্য, আর আজ বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা তো তোমাদের বললাম, সেই জন্য হঠাৎই পয়লা বৈশাখের দিনটা বাপের বাড়িতে কাটানোর জন্য যাচ্ছি। বিকেলের দিকে আবার চলে আসবো, কিছুটা সময়ের জন্যই যাওয়া আজ। আর এখানে এসে দেখো মিষ্টি নিচ্ছি। বাপের বাড়ি যখনই যাই তখন তো মিষ্টি নিতেই হয়, আর আজ তার উপরে আবার বছরের প্রথম দিন, তাই মিষ্টি নিলাম। মিষ্টি নেওয়ার পরে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। আর তোমাদের দাদার হাতে রয়েছে একটা নিমকির প্যাকেট, যেতে যেতে তার মনে হলো একটা নিমকির প্যাকেট নিয়ে নেবে, তাই সে নিয়েও নিয়েছিল। একবার মাথায় একবার হাতে, এই করতে করতে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর তোমাদের তো আজ বলাই হয়নি, আমরা আজ সপরিবারে মিলে বাপের বাড়িতে যাচ্ছি বাসে করে। তোমাদের দাদা যখন আমাদের সঙ্গে যায় আমাদের বাড়িতে, বেশিরভাগই গাড়িতে করে আমাদের নিয়ে যায়। আজকে বাপের বাড়ি যাওয়াটা আমাদের হঠাৎই ঠিক হয়েছে, তাই ভাবলাম বছরের প্রথম দিনটা একটু অন্যভাবে কাটাই, সবাই মিলে আজ একটু বাসে করেই বাপের বাড়ি যাই। ছোটোবেলার থেকেই আমার বাসে উঠতে খুবই ভালো লাগে, আর উইন্ডো সিট পেলে তো কোনো কথাই নেই। বাপের বাড়িতে যখন আমি একা একা যাই, আমি কিন্তু ট্রেনে যাই না, বাসে চেপেই যাই, আর আমার সেটা খুবই ভালো লাগে, খুব মজা করতে করতেই যাই। আজও সেরকম উইন্ডো সিটটাতেই আমি বসেছি। আমাদের ওই পাশটার থেকে এদিকে আসতে গেলে আমার বাপের বাড়ির দিকটা অনেকটাই গ্রাম্য পরিবেশ। বাসের জানলায় বসেছিলাম, ভাবলাম একটুখানি ভিডিও করি। বাইরের দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পরিবেশটা কত সুন্দর। আর কিছুক্ষণের পথ বাকি আছে, তারপরে আমরা নামবো। চলো নেমে আবার কথা হচ্ছে। চলে এলাম আমরা বাড়িতে, সব সময়কার জন্য তোমাদের দেখাই, আজও দেখিয়ে দিলাম বাড়িতে। ভালোই লাগছে তাই বলেছি। মা এগুলো বিক্রি করে দেন, মানে নিজে পড়ার জন্য এই যে মা কোথায় বিক্রি হবে? আগে দুটো বানিয়েছিলাম, চলো এগুলো এখানে রাখি, বিক্রি হবে। মাকে সবাই বাইরের দিকে বসা, দেখাও একটু। বানালে বিক্রি হবে, তুমি জানো না, লোকে নেবে, নষ্ট হয়ে গেল, কেজি ভরে পেট্রোল বলছে বড় মেশো পেট্রোল, আর বাকিটুকু বললাম না। এই বসো, আমাদের পর পর ভাবছো কেন, বসে পড়ো। আমরা হইলাম না, বাড়িতে আসার পরে দেখো এত লোক সব এক জায়গায় বসে গল্প হচ্ছে। ওই যে মাসি আসছে, সাদা জামাটা পরে বসেছে। আরে নোংরা না, মুসা সার্ফ দিয়ে, সানলাইট দিয়ে, আর কিছু ছিল।
মায়ের বাড়িতে তো চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। আর আসার পরে দেখছো সবাই মিলে এক জায়গায় বসে গোল মিটিং হচ্ছে, গল্প হচ্ছে। সবাই মিলে এক জায়গায় যেরকম হয় আড্ডাই আর কি, সেরকম তো চলছেই। আর এরকমটা সবসময়ই চলতে থাকে। আজ আমরা যেই অনুষ্ঠানের জন্য বাড়িতে এসেছি, চলো তোমাদের এবারে দেখিয়ে দিই। মা গেছিল বেড়াতে হরিদ্বারে, সেটা তো তোমাদের সকালেই বললাম। আসার পরে আমি বলেছিলাম বৈষ্ণব সেবা। বালক সেবা আর বৈষ্ণব সেবার মধ্যে পরিবর্তনটা কি আছে আমি তো জানি না, তা আমি আসার পরে শুনলাম বালক সেবা। তো এই বালক সেবা দেওয়ার জন্য মা পাড়ার সমস্ত বাচ্চাদের ডেকেছিল আজ নিমন্ত্রণ করে। তারা চলে এসেছে দুপুরবেলায়, আর আসার পরে মা সবাইকে পা ধুয়ে দিচ্ছে। এইভাবে সবাইকে যত্ন করে পা ধুয়ে দেবে, দেওয়ার পরে সবার পা মুছে দেবে। তারপরে দুপুরবেলায় প্রত্যেকের খাওয়ার জন্য আয়োজনে রয়েছে নিরামিষ খাবার। সবাইকে খাবার দাবার দেওয়ার পরে একদম আমাদের যেমন দেখেছিলাম ছোট্টবেলায় এই বালক সেবার পরে সবাইকে পয়সা দেওয়া হতো, মাও আজ সেরকমই সবাইকে পয়সা দেবে, তারপরে যাবে। আর এইভাবেই সম্পন্ন হবে বালক সেবার নিয়মকানুন। তোমাদের তো আমি যেটুকু বললাম সেটুকু হয়তো তোমরা জানো, অনেকের ওখানেই এগুলো হয়। আর যারা যারা জানো না তারা হয়তো আজকের এই বালক সেবার সঙ্গে নতুনভাবে পরিচিত হচ্ছ। আমরাও জানো তো ছোট্ট থেকে এগুলো দেখে আসছি। আমাদের এখানে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা তাদের মধ্যে কোনো তফাৎ করা হয় না এই বালক সেবার জন্য। যারা ছোট প্রত্যেকের সঙ্গে এই একই ধরনের নিয়মকানুনগুলো করানো হয়, আর একইভাবেই বালক সেবার আয়োজনে সবাইকে রাখা হয়। তো এখানে দেখো মায়ের পা ধোয়ানো হয়ে গেল, মুছে দেওয়াও হয়ে গেল। এরপরে আমার মাসি করে দিচ্ছে। তোমরা তো সবাই জানো, এর আগে তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম মায়ের সঙ্গে মাসিও গেছিল হরিদ্বারে। তো এই দেখো এই ধরনের রিচুয়ালসগুলো আমার তো ভীষণ ভালো লাগে, ভিডিওর মাধ্যমে তোমাদের সামনেও তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো জানি। বাচ্চারা খাবে তো, আমি ঝাল দিইনি, সব কিছু খেতে পারবা। আজকে রান্না দেখো, এখানে হয়েছে নিরামিষে ভাত, আর এখানে রয়েছে শাক, এখানে রয়েছে ডাল, ডালের সঙ্গে এখানে রয়েছে লেবু, যে চাবে তার চামচ দিয়ে তুলে দিও। আর এখানে আছে পনিরের তরকারি আলু পটল দিয়ে, এখানে আছে ডাল, সব এক্সট্রা করে রাখা রয়েছে। এখানেও রয়েছে পনিরের তরকারি, আর সেই সঙ্গে রয়েছে চিপস, চাটনি, পাঁপড়, যা যা আর হয় সব রকম। একটু একটু করে তো তোমাদের সবটাই দেখাচ্ছি, সবটাই দেখাবো, সঙ্গে থেকো, দেখতে থেকো। আজকের বালক সেবার নিরামিষ মেনুতে যা যা রান্না হয়েছিল, যখন আমি তোমাদের দেখিয়েছিলাম কি কি হয়েছিল সবটাই দেখাতে পেরেছিলাম না। তো এখন দেখো সবশেষে রসগোল্লা, চাটনি, পায়েস, চিপস, পাঁপড় সবই বাইরে আনা হয়েছে। একে একে খেতে দেওয়া হচ্ছে, আর টুকটুক করে সব বাইরে নিয়ে আসা হচ্ছে। ওই জন্য ভাবলাম তোমাদের আর একবার একটু দেখিয়ে। আমাদের বাড়িতে যখন এই ধরনের অনুষ্ঠানগুলো হয়, রান্নাবান্নাগুলো চেষ্টা করা হয় বাড়ির সবাই মিলেই করতে। আজকে রান্নাবান্না আমার মা দিদিরাই করেছে, সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে। বাচ্চারা খাবে, আর তোমরা তো জানোই বাচ্চাদের খাবারে একটু ঝাল মশলা কম হলেই ভালো হয়, তাই বাড়ির সবাই সেই সব কিছু মাথায় রেখেই রান্নাবান্না করে নিয়েছে। আর এখন দুপুরের টাইম, সমস্ত বাচ্চারা বসে গেছে খাওয়া দাওয়া করতে। তোমরা তো দেখছোই, ক্যামেরা দেখে সবাই একটু হাই করে দিল, কতটা আনন্দের সঙ্গে, কতটা উৎসাহের সঙ্গে সবাই খাওয়া দাওয়া করছে। এপাশে রয়েছে আমার এক মামা, মা, মাসি, এক বৌদি আর এক মামি। এখনও পাড়ার কিছু বড়রা আছে যারা আসবে, আর তাদের সঙ্গে খাওয়া দাওয়া হবে বাড়ির সবাই মিলে। আর তারপরে অনুষ্ঠানটা আজকের মতো সমাপ্ত হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ছোটদের খাওয়া দাওয়া হয়ে এসছে প্রায়, আর মা নিয়ে নিয়েছে কিছু খুচরো পয়সা। এখানে সব 5 টাকার কয়েন আছে, বাচ্চাদের মা খুশি হয়ে এইটাই দেবে। আমার মায়ের তো আর সেরকম কেউ নেই আমরা ছাড়া, না আমার বাবা আছে না আমার দাদা, তাই মায়ের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যর মধ্যেই মা বাচ্চাদের খুশি করার জন্য সবাইকে বালক সেবার শেষে পয়সা দিচ্ছে। এখন 2 টাকা চলবে না, টাকা বাচ্চাদের আমাদের 1 টাকা 2 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, 2 টাকা দিলে আমাদের কিছু হবে না। আমরা 1 টাকা করে পেয়েছি তখন, চলে এসছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে, ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? এই চলে যাচ্ছে। এবার আমরা বসে গেছি খেতে, আর আমাদের পাতে পড়ে গেছে শাক। এই যে খেতে বসেছি। একবার ঢেল তো হলো না, 1 টাকা দিয়ে তাহলে 1 টাকা দক্ষিণ হয়ে যাবে 500 টাকা। কুরকুরি খাবা, কুরকুরি। এই দেখো আমারটা দেখো,
পাঁচটা দিয়ে একটা সিস্টেম আছে, এই পাঁচটা দিয়ে যদি পাঁচ একদিকে একটা রসগোল্লা দিয়ে তারপর যদি একটা তাহলে 501 টাকা দিলাম। এই যে মা সবাইকে 5 টাকা করে দিল, বালক সেবা দেওয়ার পরে নাকি টাকা দিতে হয়, তাই সবাইকে দিয়েছো? তোকে দিয়ে দিচ্ছে। পকেট আছে তো, আমার তো পকেট নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে টাকা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করছিলাম, তোমরা তো দেখলেই। খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়ছি। আজ একটু তাড়া আছে আমাদের, এখান থেকে গিয়ে বিকেলবেলায় যাব বাড়ির পাশে চড়ক মেলা দেখতে, তাই তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন যাওয়ার সময় বলছো শুভ নববর্ষ? আমি তো এসেই মাকে শুভ নববর্ষ বলেছি প্রণাম করে, মা কাজে এত ব্যস্ত ছিল, এখন যাওয়ার সময় বলছে শুভ নববর্ষ। শুভ নন্দন বলছে। এই যে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে। ভালো হয়েছে। হ্যাঁ, আমাদেরটাও ভালো হয়েছে। ওপরের শেড, একটু রোদের প্রয়োজন আছে শীতকালে। বাড়ির সামনেই রাস্তা আমাদের, বেরিয়ে পড়লাম সবাই, মায়ের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি, আর মা নাতনিকে সোহাগ করতে করতে যাচ্ছে। আমাদের বাড়ির সামনেই বাস আসে, বাসের ওয়েট করছি, এদিক থেকে আসবে আর আমরা যাব এইদিকে। আর এই যে মা এসেছে আর দিদি এসেছে ছাড়তে, আর এইদিকে আমাদের বাড়ি। আর এই যে আমরা সবাই মিলে ওয়েট করছি, দাঁড়িয়ে আছি রাস্তাটায়। বাড়ির বাইরে চলে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে মা মাসির সঙ্গে গল্প করছিলাম, আর সেই সঙ্গে ছিল তো দিদিও। সবাই গল্প করতে করতে কি করলাম, একটা বাস ইচ্ছে করেই ছেড়ে দিলাম, বললাম পরে বাস আসলে যাব। ইতিমধ্যে চলে এসছে একজন দাদা, টোটোতে যাওয়ার কথা বললো, আর আমরাও চিন্তা করলাম হাওয়া খেতে বাড়িতে চলে যাওয়া যাবে। আর এখন তো বিকেলের সময়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, খুব একটা অসুবিধাও হবে না। তাই বাড়ির সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম আমরাও। আমাদের যেতে তো খুব বেশি সময় লাগবে না, টোটোতে আধা ঘন্টার একটু বেশি সময় লাগবে। এই যে চলে এলাম আমরা বাড়িতে, আর এখন সময় হয়ে গেছে 5:45 মতো। এখন একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হব, 6:30টার দিকে যাব এখানে চড়ক দেখতে। আমাদের এখানে যে চড়কের মেলা হয় সেটা হবে আজকে। চড়ক পুজো তো হয়ে গেছে, আজ পয়লা বৈশাখের দিন। আজ হলো কাটা খেলা না, ওই চড়কটাই, যেটা বর্ষি গেতে হয় সেটাই হবে, সেটাই দেখতে যাব। তো চলো, বাড়িতে তো চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই।